নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ থেকে আমাদের বিকেজি অডিও স্টোরিজ নিয়ে এলো এক নতুন অনুষ্ঠান, অলৌকিকের ডায়েরি। এখানে আমরা শুনবো এমন কিছু হাড় হিম করা ঘটনা যা আমার, আপনার বা আমাদের অনেকের সাথেই হয়তো ঘটে গেছে। জানবো এমন কিছু যার কোনো ব্যাখ্যাই হয়তো নেই। আজকের পর্বে আমরা বলবো কলকাতার খুব কাছেই একটা গ্রামের এক অদ্ভুত অশরীরী ঘটনা, যা আমাদের টিমের সাথে ভাগ করে নিয়েছিলেন সেখানকারই এক অটো ড্রাইভার দাদা। চলুন আর দেরি না করে আপনাদের সাথে আমিও ভাগ করে নিই সেই ভয়ানক ঘটনা। শিয়ালদা থেকে ট্রেনে ক্যানিং যেতে পড়ে গৌরদহ গ্রাম। চারদিক সবুজে ঘেরা গৌরদহ আর 5টা গ্রামের মতোই শান্ত, অথচ রাত নামলেই গৌরদহের বাতাস ভারী হয়ে ওঠে। গ্রামবাসীরা জানায়, পূর্ণিমার রাত্রে ঠিক 12টায় দেখা যায় এক রহস্যময় ছায়ামূর্তি, পরনে শাড়ি, এলো চুল। তারপরই হঠাৎ এক বিকট শব্দে জলে ঝাঁপ দেয় সে। কিন্তু অবাক করা বিষয় হলো, দিঘির জলে কোনো ঢেউ ওঠে না। কিন্তু কেন? গ্রামবাসীরা জানায়, বছর 20 আগে এই গ্রামেরই এক প্রভাবশালী মানুষের লালসার শিকার হয়েছিল মেয়েটি। নিজের পাপ ঢাকতে সেই লোকটা তাকে জ্যান্ত অবস্থায় এই দিঘির জলেই ডুবিয়ে মেরেছিল। আজও গৌরদহ গ্রামে সেই প্রভাবশালী মানুষের বংশধরেরা তো বটে, এমনকি অন্যান্য মানুষেরাও পূর্ণিমার রাতে ভয়ে ঘর থেকে বেরোয় না। আপনি কি বিশ্বাস করেন এই কাহিনী, নাকি এটাকে কেবলই মনের ভুল বলবেন? আজকের মতো এখানেই ডায়েরি বন্ধ করছি। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর আপনাদের কাছেও যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে, সেটা আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া ইমেলের মাধ্যমে অথবা কমেন্ট বক্সে। আমরা আপনাদের এমন অলৌকিক অভিজ্ঞতা শোনার অপেক্ষায় রইলাম। নমস্কার।